হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 21 ফেব্রুয়ারি দুটি রাজনৈতিক পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই পোস্টার ডিজাইনটি পিএলপি ফাইলটি অবশ্যই 4টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নিতে হবে এবং আপনারা pixelLab'ের অবশ্যই মোট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে কীভাবে pixelLab'ে পিএলপি ফাইলটি ইনপুট করবেন, কাস্টমাইজ করবেন, এখন আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। তো পিএলপি ফাইলটি ইনপুট করার জন্য প্রথম আপনার এখানে মাই প্রজেক্টে একটা ক্লিক করে দিতে হবে। তারপর একদম উপর দেখতে পারবেন .plp, এখানে একটা ক্লিক করে দিবেন। ওয়েল, আপনারা দেখতে পাচ্ছেন 21 ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন পিএলপি ফাইল। এটি হচ্ছে দুইটি পিএলপি ফাইল। তো আমি এখান থেকে যে কোনো একটার মধ্যে একটা ক্লিক করে দিব। তারপর আমরা দুটি অপশন দেখতে পারবো, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে ওপেন অনলিতে একটা ক্লিক করে দিলাম। ওয়েলকাম এভরিওয়ান, দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি pixelLab'ে ইনপুট হয়ে গেছে। এখন শুধু কাস্টমাইজ করব। তো আমরা এখান থেকে ছবিগুলো কাস্টমাইজ করতে পারবো, লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো। এখানে আমি প্রতিটা লেয়ার কাস্টমাইজ করতে পারবো, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রতিটা লেয়ার আলাদা আলাদা করা আছে, আপনারা প্রতিটা লেয়ারই কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আপনারা এখান থেকে যে ছবিগুলো কীভাবে কাস্টমাইজ করবেন, তো এখান থেকে আমি যে কোনো একটা ছবি কাস্টমাইজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ছবিগুলো কাস্টমাইজ করার জন্য আপনারা যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়া নিতে হবে। তারপর আপনারা এখান থেকে ছবিটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর আপনারা আবার এখানে লেয়ার অপশনে একটা ক্লিক করে দিতে হবে। তারপর আপনারা দেখতে পারবেন এই যে নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবেন, এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা আরেকটি অপশন দেখতে পারবেন রিপ্লেস, এখানে একটা ক্লিক করে দিবেন। ওয়েল, গ্যালারি থেকে আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন। যদি না করতে পারেন তাহলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন। তারপর এখান থেকে রাইট অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর ছবিটা চলে আসবে, ছবিটাকে অবশ্যই আপনারা ছোট করে দিতে হবে। তারপরে এই ছবিটাকে আমি ছোট করে দিচ্ছি। তারপরে এভরিওয়ান আমরা এই ছবিটাকে চেঞ্জ করব। তো এই ছবিটা চেঞ্জ করার জন্য আমরা আবারও দেখতে পারবো প্লাস আইকন, আমরা এই প্লাস আইকনটার মধ্যে একটা ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা ফ্রম গ্যালারি দেখতে পারবো, এখানে একটা ক্লিক করে দেব। তো বরাবরের মতো আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবো। তারপর এখান থেকে রাইট অপশনে একটা ক্লিক করে দেব। তারপর ছবিটাকে কোনায় ধরে ছবিটাকে যথেষ্ট পরিমাণ ছোট করে নিব। তারপর অ্যাডজাস্ট মতো ছবিটা আমরা এখানে বসাই দিব। তারপর আমরা কি করব, আমরা এই যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, আমরা লেয়ার অপশনে আবার একটা ক্লিক করব। তারপর এখান থেকে 8টি ডট চেপে ধরে আমরা সাকিবুল হাসানের যে ছবিটা আছে এই ছবিটা পর্যন্ত নিয়ে যাব। তারপর এখান থেকে আমরা সাকিবুল হাসানের ছবিটা ডিলিট করে দেব। দেখতে পাচ্ছেন ছবিটা চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে নামটা চেঞ্জ করে দেব। নামটা চেঞ্জ করার জন্য আবারও আমরা লেয়ার অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে নামটা সিলেক্ট করব, অবশ্যই লকটা ছাড়াই নিব। তারপর পিন আইকনে ক্লিক করব, আবার পিন আইকনে একটা ক্লিক করে দেব। তারপর আমরা এখান থেকে নামটা মোছা দিব। মোছা দিয়ে আমি আমার নামটা লিখে দিচ্ছি, মোহাম্মদ রিপন মাহমুদ। তারপর এখান থেকে ওকেতে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন আমার নামটা চেঞ্জ হয়ে গেছে। সেম একইভাবে আপনার নামটা চেঞ্জ করে নিতে হবে। তারপর আপনার এই ডিজাইনটি সেভ করবেন। সেভ করার জন্য একদম উপরে একটা সেভ আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ নামের অপশনটার মধ্যে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করতে পারেন, বা এখান থেকে ছোট্ট বিন্দুতে ক্লিক করে আপনারা আলটা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। ওয়েল, এখন দেখিয়ে দেব বিএমপির পিএলপি ফাইলটি। তো পিএলপি ফাইলটি আনার জন্য আমরা আবার বরাবর 3 ডটে ক্লিক করব। তারপর এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে একটা ক্লিক করে দেব। তারপর আপনারা ডট পিএলপির মধ্যে একটা ক্লিক করব। তারপর আমরা এখান থেকে 21 ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন পিএলপির মধ্যে ক্লিক করব। তারপর আমরা ওপেন অনলিতে ক্লিক করব। ওয়েল, দেখতে পাচ্ছেন গ্যালারি থেকে আমরা বিএমপি ডিজাইনটি নিয়ে এসেছি। আমি প্রথম যেভাবে ডিজাইনটি কাস্টমাইজ করছি সেম একইভাবে আপনারা এই ডিজাইনটি কাস্টমাইজ করে নেবেন। তো আজকের মতো ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন এবং নতুন পিএলপি ফাইলের জন্য আমার কাছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।